মনটা কি সেটাই জানি না। আমরা তো মনটা কি সেটাই বলতে পারছি না, তাহলে বুঝবো কি করে সেটা ভালো আছে কি নেই? কি করে আইডেন্টিফাই করলাম যে আমার মনটা ভালো নেই? সেইটার জন্য আমাদের আগে ভালো করে বুঝতে হবে মন বলে কি আদৌ কিছু আছে না। আমরা সেটা বুঝতে পারছি না বলে একটা কিছু নাম দিচ্ছি, মানসিক স্বাস্থ্যকে মন বলে বলছি যাতে আমরা বোঝাতে পারি যে আমাদের মানসিক স্বাস্থ্যটা ভালো নেই। এবার কখন সেটা বুঝবো? যখন সেটা আমার মস্তিষ্কে এসছে। ও যেটা বললো মন আর মস্তিষ্ক দুটো আলাদা, আমার মস্তিষ্কে এসছে, তার মানে কি আমার চিন্তায় এসছে। আগে প্রথমে আমার চিন্তায় আসবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের কথা অনুযায়ী। এই বটলটা রয়েছে, এই বটলটা কি রয়েছে? বটলটার ডেসক্রিপশন কি করে দেবে? সেটা বলতে পারছে না, কি করে মনকে আইডেন্টিফাই করবে? কেউ বলবে দিস ইজ হাফ ফিল্ড, কেউ বলবে দিস ইজ হাফ এমটি। তাহলে ইটস ইয়োর পারসেপশন, ইটস ইয়োর থট হোয়াট ইজ আইডেন্টিফাইং এ সিচুয়েশন। আমি কি ভাবছি, আমি কি চিন্তা করছি। আর একটা এক্সাম্পল দিচ্ছি। আমি মনে করছি অভিরাজের মুখটা আমি বা অভিরাজের ফোন নাম্বারটা আমি আমার ফোন কল থেকে ডিলিট করতে চাই, ওর সঙ্গে খুব ঝগড়া হয়েছে, ওর নাম আমি আনতে চাই না। যতবার আমি কথাটা বলছি ততবার কিন্তু আমি অভিরাজকেই মনে করছি। তাহলে আমার মস্তিষ্ক যেটা গেঁথে আছে, যেটা স্টোর হয়ে আছে, যেটা আমার মস্তিষ্ক, যেটা আমার ব্রেন থেকে আসছে, থট থেকে আসছে, সেই পার্সপেক্টিভে কিন্তু আমি একটা জিনিস দেখছি। নাম্বার 2, এই যে বাচ্চাদের কথা হচ্ছে, বাচ্চা বড় যেই হোক, যখন একজন একটা সমস্যাতে আছে মানে সে একটা কনফিউজ স্টেটে আছে, সে বুঝতে পারছে না আমি কি করব, আমি কি করব না। সে যখন কারোর কাছে হেল্প চাইতে আসছে, তখন সেই মানুষটিকে ডাক্তার হোক, বন্ধু হোক, বাড়ির লোক হোক, টিচার হোক, সবকিছু ভুলে নিজেকে তার জায়গায় প্লেস করতে হবে, তার মতন হয়ে সমস্যাটাকে বুঝতে হবে, একটা এমপ্যাথেটিক কানেকশন তার সঙ্গে স্থাপন করতে হবে, তার সঙ্গে এমন একটা কথোপকথন স্থাপন করতে হবে যাতে সে বোঝে হ্যাঁ একে যদি আমার মানে আমি একদিন যেটা সমস্যা বলে মনে করছি, আমার দৃষ্টিভঙ্গিটা যদি তার সঙ্গে আমি শেয়ার করি, তাহলে আমার কিছুটা মানসিক অশান্তি লাঘব হবে। আমার বাবা মার হয়তো তাতে ঝগড়া কমবে না, আমি সেটা কমাতেও পারবো না, কারণ দ্যাট ইজ বিয়ন্ড মাই কন্ট্রোল। তাহলে প্রথমে